লাস্ট লেকচার থেকে আমরা ল্যাট্রিন ডিজাইন আলোচনা শুরু করেছিলাম। তো ল্যাট্রিন ডিজাইনে ল্যাট্রিনের একটা কম্পোনেন্ট হলো পিট। তো এই পিট ডিজাইন কনসিডারেশন ছিল এমন যে সাফিসিয়েন্ট ভলিউম ফর স্টোরেজ অ্যান্ড ডাইজেশন অফ দ্য ওয়েস্ট। একটা ডিজাইন পিরিয়ড শেষে, মানে আমার যে পিট বা গর্ত খনন করব তার একটা ডিজাইন পিরিয়ড থাকবে এন ইয়ার। তো এন ইয়ার শেষে আমার পিট কতটুকু ওয়েস্ট পাবে, এই এরিয়ারে আমার পিঠে কতটুকু ওয়েস্ট আসবে, মানে হিউম্যান এক্সক্রিটা আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা স্টোর এবং ডাইজেশনের পর সে কতটুকু ভলিউম অকুপাই করবে। তো আমার পিটের সাইজটা এইভাবে সেট করতে হবে যাতে সে ভলিউমটা সাফিসিয়েন্ট হয়। মানে ধরো আমার ডিজাইন পিরিয়ড শেষে এই অ্যামাউন্টের এমন ভলিউমের ওয়েস্ট আসতেছে, তো আমার পিঠের সাইজটা কি করতে হবে, এই ভলিউমের সমান বা এর থেকে কিছুটা বড় বানাইতে হবে। মানে আমার পিঠের কি থাকবে, সার্কুলার যেহেতু এই পিঠগুলো হয়, একটা ডায়ামিটার থাকবে এবং পিঠের একটা গভীরতা থাকবে। তো এটা হলো পিট ডিজাইন। তো পিঠের সাইজ এমনটুকু হবে যাতে আমার ডিজাইন পিরিয়ড শেষে যে ওয়েস্ট গুলো আসবে সে ওয়েস্ট গুলো যেন এর মধ্যে ফুললি অকুপাইড থাকতে পারে। এরপর পিটটা আমরা মাটির মধ্যে খনন করি। এই মাটিতে কখনো যদি পানি আসে পিটের মধ্যে, সে পানিটা মাটির মধ্যে দিয়ে ইনফিল্ট্রেট হয়ে যাবে। তো আমরা যেহেতু পিট ল্যাট্রিন ডিজাইন করছি যেখানে কিনা লিমিটেড ওয়াটার সাপ্লাই আছে, হ্যান্ড পাম্প টাইপের ওয়াটার সাপ্লাইও নাই, এরকম রুরাল এরিয়াতে আমরা ফ্লাশিং এর জন্য কোনো পানির কনসিডারেশন করছি না ডিজাইনে। যার কারণে আমরা বলছি যে আমার পিটে কোনো পানি আসতেছে না। পানি আসতেছে না তার কারণে আমার এই পিটের ইনফিল্ট্রেশন নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হচ্ছে না। পানিটাই কোন দিকে ইনফিল্ট্রেট করবে, বটম দিয়ে না সাইড দিয়ে, এটা নিয়ে আমাদের মাথা না ঘামাইলেও চলবে। তো সবার আগে আমার চিন্তা করতে হবে ডিজাইন পিরিয়ড শেষে আমার কতটুকু অ্যাকিউমুলেটেড মানে ডাইজেস্টেড স্লাজ থাকবে, ততটুকু জায়গা আমার পিট সাপ্লাই করতে পারে কিনা এটা মাথায় রাখতে হবে। তো পিট ডিজাইন করতে গেলে আমাদের ইফেক্টিভ পিট ভলিউম একটা কথা আছে। পিট ভলিউম, ইফেক্টিভ পিট ভলিউম ইজ ইকুয়াল টু সি ইন্টু পি ইন্টু এন। মানে এন ইয়ার শেষে বা ডিজাইন পিরিয়ড শেষে, ডিজাইন পিরিয়ড বলতে বোঝাচ্ছে এমন একটা টাইম যে টাইম পর আমরা ল্যাট্রিনটা ব্যবহার করব না বা ল্যাট্রিনটাকে আমাদের ডিসলাজ করতে হবে, পরিষ্কার করতে হবে, মানে একটা স্পেসিফিক লেভেল পর্যন্ত। ছবিটা দেখো, এখানে একটা পিট ল্যাট্রিন দেখা আছে গ্রাউন্ড লেভেলের নিচে। এখানে বলতেছে যে আমার এটা হলো ইফেক্টিভ ভলিউম। তো আমরা ধরে নিচ্ছি পিটটা যখন এই হাইট পর্যন্ত ভরে যাবে তখন আমরা এই পিটের স্লাজ গুলো ডিসলাজ করব, অথবা এই পিটের মুখটাকে বন্ধ করে পিটটাকে ক্লোজ করে দেব। তো এন বছরে আমার পিটের এইরকম ভলিউম জমা হবে। তো এটা হলো ডিজাইন পিরিয়ড। তো ডিজাইন পিরিয়ডে আমার কতটুকু ভলিউম ওয়েস্টের আছে সেটাকে বলা হয় ইফেক্টিভ ভলিউম, বা পিটের সেই করসপন্ডিং ভলিউমটাকে বলা হয় ইফেক্টিভ ভলিউম অফ দ্য পিট। এটা বের করা যায় সি ইন্টু পি ইন্টু এন ফর্মুলা দিয়ে। এন হলো ডিজাইন পিরিয়ড, এ পি হলো পপুলেশন, কতজন পপুলেশন বা কতজন মানুষ এই পিটে ওয়েস্ট ডাম্প করতেছে, আর সি হলো অ্যাকিউমুলেশন রেট। গতদিন এটা নিয়ে আলোচনা করেছি। অ্যাকিউমুলেশন রেট বলতে সলিড অ্যাকিউমুলেশন রেট, প্রতিজন মানুষ এক বছরে কত মিটার কিউব ওয়েস্ট অ্যাকিউমুলেট করে। সে ওয়েস্ট ডিসচার্জ করতেছে না, ওয়েস্টে ডিসচার্জ হয়ে যাওয়ার পর সে ডাইজেস্ট হয়ে যে তার ভলিউম কি রিডিউস হয়, রিডিউস যে ভলিউমের পরিমাণ প্রতি বছরে একজন মানুষ দ্বারা, সেটাকে বলা হয় সি। এই সি এর আবার দুইটা রেঞ্জ আছে। যদি আমি পোর ফ্লাশ ল্যাট্রিন ডিজাইন করি সেক্ষেত্রে সি এর ভ্যালুটা ভ্যারি করছে, মানে এখন থেকে এক্সপিরিয়েন্স থেকে দেখা গেছে 0.02 থেকে 0.04 মিটার কিউব পার পার্সন পার ইয়ার। আর ড্রাই অবস্থায় মানে শুকনো অবস্থায় যেখানে আমরা পানির কোনো কনসিডারেশন করতেছি না, পিট ল্যাট্রিনের ক্ষেত্রে এর ভ্যালু 0.03 থেকে 0.06 মিটার কিউব পার পার্সন পার ইয়ার। এই দুইটার ভ্যালু ডিফারেন্ট কেন সেটা গতদিন আলোচনা করেছে এবং এখানেও লেখা আছে। ঠিক আছে। তো আমাদের তো এটা ইফেক্টিভ পিট ভলিউম, এটা হলো এতটুকু জায়গা আমার পিট মানে আমার ওয়েস্ট দ্বারা অ্যাকিউমুলেটেড সলিড ওয়েস্ট দ্বারা অকুপাইড থাকবে ডিজাইন পিরিয়ড শেষে। কিন্তু আমাকে পিট খনন কতটুকু করতে হবে, গর্ত খনন কতটুকু করতে হবে। তো এই জন্য আমাদের একটা কনসিডারেশন দিয়েছে যে আমরা মোটামুটি আমার যে ভলিউমটা দরকার ইফেক্টিভ ভলিউম তার 33% বা 1/3 বেশি আমরা ভলিউমের মাটি খনন করব, যেটা হবে আমার পুরো পিটের ভলিউম। বা পিট যদি তৈরি করতে চাই এই ভলিউমের মাটি আমাদের কাটতে হবে, এই ভলিউমের মাটি কাটতে হবে। ঠিক আছে, এই ভলিউমের মাটি কাটতে হবে। তো এটাকে আরো সিম্পলিফাইড ওয়েতে যদি আমরা বলতে চাই যে আমার ইফেক্টিভ যে ভলিউমটা আছে, ইফেক্টিভ যে ভলিউম, ধরো এটা একটা সার্কুলার পিট, এই পিটের একটা কি থাকে ক্রস সেকশনাল এরিয়া থাকে, তাই না? এটাই তো আমরা
ফ্রন্ট ভিউ দেখতেছি এটা, ঠিক আছে। তো এর যে ক্রস সেকশনাল এরিয়া, ধরো এর ডায়ামিটার যদি হয় 1 মিটার, তাহলে এর একটা ক্রস সেকশনাল এরিয়া থাকবে, তাই না? তাহলে এই পিটের টোটাল ভলিউম বলতে কি বোঝায়? ক্রস সেকশনাল এরিয়া ইনটু হাইট, তাই না? এখান থেকে ভলিউম। ঠিক তেমনই ইফেক্টিভ যে ভলিউম আছে, তো ইফেক্টিভ ভলিউমটাকে যদি আমি ক্রস সেকশনাল এরিয়া দ্বারা ভাগ করি, তাহলে আমি ইফেক্টিভ হাইট পাবো। আমার কথা বুঝতে পারতেছো তোমরা? আমরা কি জানি, ভলিউম মানে কি? ক্রস সেকশনাল এরিয়া ইনটু হাইট। ঠিক তেমনই আমার যদি ইফেক্টিভ ভলিউম হয়, ইফেক্টিভ ভলিউমকে যদি আমি ক্রস সেকশনাল এরিয়া দ্বারা ভাগ করি, তাহলে আমি কি পেয়ে যাবো? ইফেক্টিভ হাইট, তাই না? আমি কি ঠিক বলছি? জি স্যার। আচ্ছা, তো ইফেক্টিভ হাইট পেয়ে যাব। তো আমাদের বলতেছে যে তুমি যে ইফেক্টিভ হাইট পাও তার সাথে 5 মিটার ফ্রি বোর্ড রাখো তোমার ডিজাইনের জন্য। ইফেক্টিভ হাইট যতটুকু, তার থেকে 0.5 মিটার তুমি বেশি খনন করবা, 0.5 মিটার। তো ইফেক্টিভ হাইট প্লাস 0.5 মিটার ইজ ইকুয়াল টু টোটাল হাইট অফ দ্য ডেপথ। তো এখানে আমি একটা ভুল লিখছি, ইফেক্টিভ ডেপথ লিখছি, ইজ ইকুয়াল টু ইফেক্টিভ ডেপথ। আসলে ইফেক্টিভ ডেপথ না, এটা ডেপথ, টোটাল ডেপথ বলতে পারো। তো টোটাল ডেপথ অফ দ্য পিটের টোটাল ডেপথ হয়ে যাবে ইফেক্টিভ ডেপথ প্লাস 0.5। তো আমরা যখন কিনা একটা পিট ডিজাইন করব, তখন আমাদের কি বলে দিতে হবে? পিটের ডায়ামিটারটা কত, পিটের টোটাল হাইটটা কত, এটা আমাকে জানাই দিতে হবে। পিট মানে কি? একটা গর্ত। এখন এই গর্তের মধ্যে আমি কি কনক্রিটের লাইনিং করে দিব, মানে কনক্রিটের রিং ব্যবহার করব কি না? যদি ব্যবহার করি, তো আমাদের দুইটা কিন্তু প্রভিশন আছে যেটা আমাদের ডিজাইনে আজকে লাগবে। যেমন দেখো, গর্ত করার পর আমাদের কিন্তু চারপাশে কি করে দিতে হয়? লাইনিং করে দিতে হয়, বা কনক্রিটের লাইনিং করে দিতে হয়। তো কখন লাইনিং করব? আমি যেই জায়গাটাতে পিট খনন করতেছি সেখানকার সয়েলটা যদি হয় লুজ এবং আনকনসলিডেটেড, লুজ সয়েল হয়, সেই জায়গায় আমাদের কি করতে হবে? লাইনিং করে দিতে হবে, অথবা রিং বসায় দিতে হবে। আমাদের কি করতে হবে? রিং বসাই দিতে হবে। যেহেতু ওয়াটারের ইনফিল্ট্রেশন নিয়ে আমাদের এই মুহূর্তে চিন্তা নাই, তো এখানে তুমি পারফোরেটেড দাও না এখানে ওপেনিং রাখো, এতে কিছু এসে যায় না, এটা না রাখাই ভালো। ডিরেক্টলি আমরা পিটে এই রিংটা বসাই দেব। আর সয়েলটা যদি স্টেবল হয় বা কনসলিডেটেড হয়, তখন আমাদের রিং এর নাও প্রয়োজন পড়তে পারে। এটা বুঝতে হবে, কন্ডিশনাল। না প্রয়োজন পড়লেও অন্তত আমরা একটা রিং ব্যবহার করব। ঠিক আছে? তো রিং গুলো দেখতে এমন, এগুলো হলো রিং এর ডায়ামিটার। এই রিং দিয়ে যদি তুমি পিট বানাও, তাহলে এই রিং এর ডায়ামিটারটাই হয়ে যাবে তোমার পিটের ডায়ামিটার। আর এইগুলো হলো পিটের হাইট, এটা হলো পিটের মানে রিং এর একটা হাইট। তো অ্যাকচুয়ালি তুমি যখন মাটি খনন করবা, তখন কিন্তু এই ডায়ামিটারের সাথে এর থিকনেসটাকেও কি করতে হবে? একটু কনসিডার করে মাটি খনন করতে হবে, কারণ রিংটা তো মাটির মধ্যে বসাইতে হবে, তাই না? তো এইগুলো কিছু ছিল। তোমার ডায়ামিটার গেল। আমি যখন পিটটাকে ডিজাইন করতে পারলাম, এরপর ল্যাট্রিন ডিজাইনের আরেকটা কম্পোনেন্ট হয়ে গেল ভেন্ট পাইপ সিস্টেম। তো তুমি যদি ভেন্টিলেটেড অবস্থায় কোনো ল্যাট্রিন ডিজাইন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে ভেন্ট পাইপ ডিজাইন করতে হবে। ভেন্ট পাইপ ডিজাইন বলতে বোঝাচ্ছে কি ম্যাটেরিয়ালের তুমি ভেন্ট পাইপ ব্যবহার করবা। সেটা পিভিসি হতে পারে, ইউপিভিসি হতে পারে, জিআই হতে পারে, ব্রিক হতে পারে। এখন এইগুলো কোনটা চুজ করবা তুমি, এটা ডিপেন্ড করতেছে তোমার ফান্ডের উপর, টাকা কতটুকু আছে তার উপর, তুমি লোকাল মার্কেটে সেটা সহজে পাচ্ছ কিনা এটার উপর, এবং কোনটা ডিউরেবিলিটি বেশি দিবে, এসব কিছু মাথায় নিয়ে তোমাকে চুজ করতে হবে। জেনারেলি আমাদের এখন পিভিসি পাইপই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এখন এর লেন্থটা, হাইটটা কতটুকু হবে? হাইটটা কতটুকু হবে বলতে বোঝাচ্ছে, বা লোকেশনটা কতটুকু হবে, লোকেশনটা কত, লোকেশন বলতে বোঝাচ্ছে এর টপটা কত দূর থাকবে। তো বলতেছে অবশ্য এটা দেখো, এটা একটা স্লোপি রুফ। তো এই রুফের টপ পয়েন্ট থেকে অবশ্যই তার হাইট 500 মিলিমিটার বেশি করতে হবে। তাহলে তোমাকে আগে সুপার স্ট্রাকচারের হাইট মাপতে হবে, সেই সুপার স্ট্রাকচারের তুলনায় ভেন্ট পাইপ 500 মিলিমিটার বেশি উচ্চতাতে রাখতে হবে, যাতে এই ফাউল গ্যাসটা আশেপাশের লোকজনকে কি করতে না পারে? এফেক্ট না করতে পারে। আবার অনেক সময় অনেক জায়গায় ছাদ থাকে, স্ট্রেট স্ল্যাব থাকে, তখন এই স্ট্রেট স্ল্যাব থেকে 500 মিলিমিটার উচ্চতা পর্যন্ত তোমাকে এই পিভিসি পাইপ দিতে হবে। এরপর যে ফ্লাই স্ক্রিনটা থাকবে, স্যার, হ্যাঁ স্যার এর বলো। থেকে বেশি রাখা যাবে না স্যার? তুমি রাখতে পারো, কিন্তু রাখলে রেখে তো কোনো লাভ হচ্ছে না, তোমার কস্টটা বেশি হচ্ছে। এটা বলতেছে মিনিমাম 500 মিলিমিটার রাখতে হবে। যেমন বিশেষ করে তোমরা যদি তোমার বিল্ডিং এর কথা চিন্তা করো, ঠিক আছে, তোমার বিল্ডিং দেখো নাই,
এটা তো গ্রামের কথা বলতেছি, কিন্তু বিল্ডিং এও কিন্তু এরকম পাইপ বের হয়ে থাকে, খেয়াল করছো? ভেন্টিং এর জন্য এই পাইপের হাইট কিন্তু অনেক কিছু উচ্চতাতে দেওয়া হয়, কারণ এখানে যে লোকজন হাঁটাচলা করবে ছাদে, তাদের মাথার হাইটের তুলনায় যাতে এটা বেশি উচ্চতাতে থাকে, না হলে এই লোকেরা কিন্তু এই দুর্গন্ধ পেলেও পেতে পারে। যদিও বিল্ডিং এর মধ্যে এটা আবার অন্যভাবে কাজ করে, এদিক থেকে ধরো বাতাসটা বিল্ডিং এর ভিতরে যায়, এন্টি সাইফনিং এর কাজ করে, সেটা ডিফারেন্ট বিষয়। তো এটা হলো তোমার কন্ডিশনের উপর, এটা মিনিমাম রাখতে হবে। বেশি দিলে তো তোমার যদি প্রয়োজন না পড়ে তুমি বেশি দিবা কেন? তারপর এখন এটা কি ম্যাটেরিয়ালের তৈরি করতে হবে? পিভিসি পাইপ তো তুমি চুজ করলে, কি ম্যাটেরিয়ালের হাইটও বের করলা, এখন এই ডায়ামিটারটা কত হবে? তো ডায়ামিটারটা এমন ভাবে সেট করা হয়েছে যাতে এই ভেন্টিং পাইপের মাধ্যমে প্রতি ঘন্টায় প্রায় 20 মিটার কিউব এয়ার পাস করতে পারে, ফাউল গ্যাস বা এয়ারটা এর মধ্যে দিয়ে পাস করতে পারে। সেই হিসাবে পিভিসি পাইপের বলছে ডায়ামিটার, পিভিসি পাইপ ব্যবহার করলে 150 ডায়ামিটারের মিলিমিটার ডায়ামিটার তুমি ব্যবহার করতে পারো। আর ব্রিকেট যদি করো, ব্রিকেট তো আর পাইপের মতো করা যায় না, ব্রিকের ওয়াল বানিয়ে দিতে হয় কিছুটা চিমনির মতো করে। চিমনির মতো করে দিতে গেলে এখানকার ক্রস 230 মিলিমিটার স্কোয়ার সাইজে করতে হয়। এবং অন্য কোনো ম্যাটেরিয়াল জিআই বলো, তারপর হচ্ছে হলো আর অন্য কোনো ইউপিভিসি বলো, তখন আবার 230 মিলিমিটার ডায়ামিটারের করতে হয়। কারণ কি, ব্রিকের ভেতরের সারফেস বেশি স্মুথ না, তো এয়ার পাসেজের সময় সেটা বাধাগ্রস্ত হতে পারে। কিন্তু পিভিসি পাইপের ভিতরের সারফেসটা কি হয়, স্মুথ হয়। তো এর মধ্যে দিয়ে এয়ার পাসেস রেস্ট্রিক্টেড হয় কম, রেজিস্ট্রেট হয় কম, এই জন্য এই একই অ্যামাউন্টের এয়ার পাস করতে যে এটা ডায়ামিটারটা কম রাখলেও চলে। তো এরপর ভেন পাইপের উপর যে ফ্লাই স্ক্রিন, ভেন পাইপ দেই অর্ডার কন্ট্রোলের জন্য, এবং ফ্লাই স্ক্রিন দেওয়া হয়। ফ্লাই স্ক্রিন দেওয়া হয় আমাদের কি করার জন্য, মসকিউটো বা ফ্লাই কন্ট্রোলের জন্য। তো এখানে আসলে কি থাকে, এখানে জালিকা যুক্ত থাকে, ঠিক আছে, জালিকা যুক্ত থাকে। তো এই জালিকার ওপেনিং, এই জালিকাটা এই জন্য দেওয়া হয় যে ভেন্ট পিট ল্যাট্রিন থেকে কোনো ধরনের মানে কন্টামিনেটেড ফ্লাইস, মসকিউটোস বা ভেক্টর যাতে পিট থেকে বাইরে বের হয়ে না আসতে পারে। তো এর অ্যাপারচার, এর ওপেনিংটা মোটামুটি ধরো 1.2 মিলিমিটার থেকে 1:2.5 মিলিমিটার থেকে ছোট হইতে হয়, মানে ওপেনিং গুলো যাতে এই সাইজ থেকে কি হয়, ছোট হয়। ছোট না হলে কি হয়ে যেতে পারে, এই মসকিউটো ফ্লাইস গুলো বের হয়ে যেতে পারে। তো এই স্ক্রিনটা কি ম্যাটেরিয়ালে তৈরি করব, ওই আবার একই কথা, লোকালি যেটা তুমি সহজে পাবা। তো যেটা হলো খুব বেশি দিন লংজিভিটি দিবে, ডিউরেবিলিটি দিবে। বিশেষ করে এটা তো এক্সপোজ থাকবে অ্যাটমসফিয়ারে, তো তাকে হচ্ছিল আহ বাতাস সহ্য করতে হবে, তাকে সানলাইট সহ্য করতে হবে, তাকে হেভি রেইন সহ্য করতে হবে। এইগুলো সহ্য করে যাতে বেশি দিন কি করে, টিকে থাকতে পারে, এই জন্য আমাদের এমন ম্যাটেরিয়ালের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা স্টেইনলেস স্টিলটা ব্যবহার করি, যেখানে করোশন হবে না, আর অনেক দিন ধরে বৃষ্টির পানিও সহ্য করতে পারবে এবং সানলাইটটাকে সহ্য করতে পারবে। তুমি যদি প্লাস্টিক দিয়ে দাও, পিভিসি দিয়ে দাও, দেখবা সানলাইটের কারণে অল্প কিছুদিনের মধ্যে সেটা কি হয়ে যায়, খুব ক্র্যাকি হয়ে যায়, ব্রিটেল হয়ে যায়, কিছুদিনের মধ্যে সেটা ভেঙে যায়। এর জন্য আমরা স্টেইনলেস স্টিল ব্যবহার করতে পারি। তো ওভারঅল একটা ডিজাইন, তোমাকে যদি একটা ল্যাট্রিন ডিজাইন করতে বলা হয়, আমি বারবার একটা কথা বলতেছি, ল্যাট্রিন ডিজাইন করতে বলে, ধরো তুমি কখনো টুইন পিট ল্যাট্রিন ডিজাইন করতে পারো, কখনো তুমি সিঙ্গেল পিট ল্যাট্রিন ভিআইপি ল্যাট্রিন তৈরি করতে পারো, কখনো আরও সি ল্যাট্রিন তৈরি করতে পারো। তুমি যে ল্যাট্রিনই তৈরি করতে পারো, তেমনই তোমাকে স্কিমেটিক ডায়াগ্রাম ড্র করতে হবে। ড্র করার পর দেখাই দিতে হবে তোমার এখানকার, তোমার এই পিটের ডায়ামিটার কত, এই পিটের টোটাল ডেপথটা কত, যদি রিং ব্যবহার করো কয়টা রিং তুমি ব্যবহার করতেছো। তারপরে সুপার স্ট্রাকচার থেকে উপরে এতটুকু দেখায় দিতে হবে যে তুমি 500 মিলিমিটার বেশি রাখতেছো। এই পাইপের ম্যাটেরিয়ালের নাম লিখে দিতে হবে, এর ডায়ামিটার তোমাকে লিখে দিতে হবে, এবং ফ্লাই স্ক্রিনের অ্যাপারচারটা তোমাকে লিখে দিতে হবে। ঠিক আছে, এটা হবে টোটাল তোমার জন্য একটা ল্যাট্রিনের ডিজাইন। তো আমরা একটা একটা রিয়েল লাইফ প্রবলেম নিয়ে একটু আলোচনা করি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, কারণ একটা ওয়ার্ডিং এর চেঞ্জের মাধ্যমে তোমাদের কি হয়ে যেতে পারে, প্রবলেমটা আলাদা হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা খেয়াল করো। তো বলতেছে একটা লোকাল, আমাকে শুনতে পারতেছো কি ক্লিয়ার এখন? জি স্যার। ক্লিয়ার শোনো, আচ্ছা। বলতেছে লোকাল অথরিটি ইন এ ভিলেজ is offering precast concrete rings of 1.0 meter diameter and 0.3 meter depth and concrete slab to cover it at a subsidized price. খুবই ইম্পর্টেন্ট তথ্য। বলতেছে একটা লোকাল অথরিটি, ধরো পৌরসভা হইতে পারে, ইউনিয়ন পরিষদ হইতে পারে,
তো একটা ভিলেজ এরিয়াতে, তো একটা ভিলেজে, তো বুঝতে হবে এটা আমরা রুরাল এরিয়াতে ল্যাট্রিন বানাচ্ছি। অফারিং প্রিকাস্ট কনক্রিট রিং, তোমাকে কনক্রিট রিং দিচ্ছে এবং কনক্রিট রিং এর স্পেসিফিক ডায়ামিটার জানাই দিচ্ছে যে 1 মিটার ডায়ামিটার। তাহলে তোমাকে যদি পিট খনন করতে হয় বা পিট তৈরি করতে হয়, তখন কি তোমার পিটের সাইজ কি তুমি 1 মিটার থেকে বাড়াইতে বা কমাইতে পারবা? রিং যে তোমাকে স্পেসিফিক্যালি দিয়ে দিছে, তাহলে পিটের ডায়ামিটারটা কি তুমি চেঞ্জ করতে পারবা, নাকি 1 মিটার ডায়ামিটারে রাখতে হবে? স্যার 1 মিটার ডায়ামিটার রাখবো। 1 মিটার ডায়ামিটার আমাদের কিন্তু কি ম্যান্ডেটরিলি রাখতে হবে। তো এবং তার হাইটও জানাই দিছে। এখন বলতেছে তোমার কাজ কি, ডিজাইনে পিট ল্যাট্রিন, একটা পিট ল্যাট্রিন তোমাকে ডিজাইন করতে বলতেছে ফর ফ্যামিলি অফ 7, যে ফ্যামিলিতে 7 জন মেম্বার আছে। এখন বলতেছে উইথ ম্যাক্সিমাম পসিবল ডিজাইন লাইফ। এখন বলে নাই যে তোমার ডিজাইন লাইফ কত বছর হবে, ডিজাইন লাইফ বলতে বোঝাচ্ছে যে সময়ে যে ইফেক্টিভ ডেপথ পর্যন্ত আমার ওএস দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তো এই ডিজাইন লাইফটা তোমাকে জানাইনি, বলতেছে ম্যাক্সিমাম যতটুকু করা যায় ততটুকু ডিজাইন লাইফ করতে বলছে। ওকে, এরপর বলতেছে সয়েল ক্যারেক্টারিস্টিক্স, বলতেছে সয়েলটা আনকনসলিডেটেড লুজ। তাহলে বলো তো আমাদের রিং ব্যবহার করতে হবে কি হবে না? স্যার ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে। অল থ্রো দা পিট আমাকে রিং ব্যবহার করতে হবে, অল থ্রো দা পিট আমাকে পিট ব্যবহার করতে হবে। এখন বলতেছেন দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ 5 মিটার বিলো দা ওয়াটার গ্রাউন্ড ওয়াটার সারফেস। ধরো এটা তোমার গ্রাউন্ড ওয়াটার, এটা তোমার সারফেস আছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, আর গ্রাউন্ড ওয়াটার টেবিলটা তোমার আছে 5 মিটারে, ডেপথটা হলো এখান থেকে 5 মিটার। বুঝতে পারতেছি? এখন বলো তো আমার পিট কি কখনো এই গভীরতার চেয়ে বেশি গভীরে বানাইতে পারবো? বানানো যাবে? পিটের গভীরতা কি এর চেয়ে নিচে আনানো যাবে? পিটের ডেপথটা না স্যার। গ্রাউন্ড ওয়াটার টেবিল নষ্ট হবে। আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, গ্রাউন্ড ওয়াটারের পানিটাকে পলিউশন রোধ করতে গেলে কয় মিটার ডিফারেন্স রাখা উচিত? তোমরা ভুলে গেছো হয়তো, এটা 2 মিটার রাখতেই হবে, এটা রাখতেই হয়। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে, এ 1 মিটার গ্যাপ মাস্ট বি প্রোভাইডেড বিটুইন দ্য পিট বটম এন্ড গ্রাউন্ড ওয়াটার টেবিল। তো এখানে একটা কথাটা হচ্ছিল, জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে যে তোমার গ্রাউন্ড ওয়াটার টেবিলটা, ধরো এটা ড্রাই সিজনে তোমার এই কথা বলছে, কিন্তু তোমার ওয়েট সিজনে গ্রাউন্ড ওয়াটার টেবিল হয়তো বা উপরে উঠে যেতে পারে, উপরে উঠে যেতে পারে, উপরে উঠে যেতে পারে। তখন তোমার ওয়াটার টেবিলটা উপরে উঠে গেল, তখন অ্যাকচুয়ালি কি, তখন কি গ্রাউন্ড ওয়াটার টেবিল 5 মিটার হাইট থাকবে? তখন কি হাইটটা কত না মিটার স্যার, হয়ে যাবে? 4 হয়ে যাবে। 4 মিটার হয়ে যাবে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে, অ্যাম্বিগিউটি আছে, যেমন এ 1 মিটার গ্যাপ মাস্ট বি প্রোভাইডেড বিটুইন দ্য পিট বটম অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার টেবিল। আমি এখানে তোমাদের সেফ সাইডে ডিজাইন করার জন্য আমরা একটা জিনিস দুইবার ধরতেছি। তো আমরা কি বলছি, গ্রাউন্ড ওয়াটার টেবিল রক্ষা করার জন্য মিনিমাম 2 মিটার গ্যাপ রাখা উচিত, তাই না? আমাদের থাম্ব রুল। কিন্তু এখানে এরা 1 মিটার গ্যাপ বলতেছে। তোমরা ওই 2-এর পরিবর্তে 1 দিয়েও ক্যালকুলেশন করতে পারো, অথবা তোমরা ধরে নিতে পারো যে গ্রাউন্ড ওয়াটার টেবিল 1 মিটার উপরে উঠে যেতে পারে। তো আমি যদি পরীক্ষায় কোশ্চেন করি তখন আমি ওইভাবেই দিব। তো এই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হচ্ছে যে তোমাকে 1 মিটার ফ্লাকচুয়েশন করবে গ্রাউন্ড ওয়াটার টেবিল। তাহলে তোমার আবার 2 মিটার যদি মেনটেন করতে চাও, তাহলে উপরে পিঠের ডেপটাও কিন্তু 1 মিটার ফ্লাকচুয়েট করবে। তো যাই হোক, এখন আমি যেটা বলতেছি সেটাই তোমরা করো। ধরো যে 1 মিটার গ্যাপ রাখতে হবে, আচ্ছা ঠিক আছে, আমি 1 মিটার গ্যাপ রাখবো। তারপর বলতেছে ওয়াটার অ্যাভেলেবিলিটি ইন দ্য এরিয়া ইজ লিমিটেড, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। বলতেছে ওই এরিয়াতে ওয়াটার সাপ্লাই, তারা যে পানিটা পায় খাওয়ার জন্য, ব্যবহারের জন্য, সেটা লিমিটেড সাপ্লাই। লিমিটেড সাপ্লাই মানে কি, সেখানে টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই নাই, সেখানে পাইপ বেসড ওয়াটার সাপ্লাই নেই। তো তারা কি ল্যাট্রিনে বেশি পানি ব্যবহার করবে, বা আদতেও ল্যাট্রিনে পানি ব্যবহারের আগ্রহ প্রকাশ করবে? তারা করবে না, যেহেতু লিমিটেড ওয়াটার সাপ্লাই। দ্যাটস ওয়াই তোমরা কি করতে পারো, এই জায়গাটাতে যেহেতু লিমিটেড ওয়াটার সাপ্লাই, দ্যাটস ওয়াই তোমরা কি করবা, ধরে নিবা যে আমাকে পিট ল্যাট্রিন ডিজাইন করতে হবে। কারণ পিট ল্যাট্রিন ডিজাইনের সময় এই ওয়াটার নিয়ে কিন্তু তোমরা কোনো চিন্তা করো নাই যে ওয়াটারটা ইনফিল্ট্রেট করে যাবে, এই ইনফিল্ট্রেট আমার পিটের মধ্যে দিয়ে হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু তোমরা কি করো নাই, কোনো ধরনের চিন্তা ভাবনা করো নাই। এজন্য বলতেছি, ওয়াটার অ্যাভেলেবিলিটির কথা তুমি যদি চিন্তা করো, তখন তোমাকে বুঝতে হবে লিমিটেড ওয়াটার সাপ্লাইয়ের জন্য তোমাকে চিন্তা করতে হবে, এটা হচ্ছিল
পিট ল্যাট্রিন। এখন পিট ল্যাট্রিনের তিনটা অপশন আছে, একটা ভিআইপি, একটা আরওইসি আর সিম্পল পিট ল্যাট্রিন। এখন তুমি কোনটা চুজ করবা সেটাই বলতেছে। হোয়াট কাইন্ড অফ ল্যাট্রিন উড ইউ সাজেস্ট, তুমি কি টাইপের ল্যাট্রিন সাজেস্ট করতে পারো, তোমাকে সেটা জানাই দিতে হবে। এরপর বলতেছে ড্র এ নেট স্কেচ শোয়িং অল এলিমেন্টস অফ দ্য ডিজাইন ল্যাট্রিন। এরপর তোমার যে চুজ করার পর ল্যাট্রিনের পিট ডিজাইন করলা এবং অন্যান্য কম্পোনেন্ট ডিজাইন করার পর একটা নেট স্কেচ ড্র করে তোমাকে ওই ল্যাট্রিনটা শো করতে হবে। বুঝতে পারলাম এই প্রবলেমের আমার ফাইন্ডিংটা কি, আমাদের কি করতে হবে, প্রবলেমটা না আলোচনা করি। বলতেছে হোয়েন ওয়াটার সাপ্লাই ইজ লিমিটেড, যখনই ওয়াটার সাপ্লাইটা লিমিটেড হবে তখন আমরা পিট ল্যাট্রিনে যাব, আমরা পোর ফ্ল্যাশ পিট ল্যাট্রিনে যাব না। যদি টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই থাকে তাহলে আমরা পোর ফ্ল্যাশ ল্যাট্রিন ব্যবহার করতে পারি, তাহলে আমরা পোর ফ্ল্যাশ ল্যাট্রিন ব্যবহার করতে পারি। তো এখন পিট ল্যাট্রিন যেহেতু আমরা ডিজাইন করব, পিটের তিনটা অপশনের মধ্যে কোনটা চুজ করব, এখানে খেয়াল রাখতে হবে যেহেতু এখানে একটা কথা বলছে সাবসিডাইজ প্রাইস। সাবসিডাইজ প্রাইস বলতে বোঝাচ্ছে ভর্তুকি দিয়ে। ধরো সরকার তোমাকে কম দামে, মানে তুমি নিজে কিনতে গেলে যে টাকা লাগতো তার চেয়ে কম দামে তোমাকে কি দিচ্ছে, রিং দিচ্ছে, এই কনক্রিট রিং দিচ্ছে, মানে যারা বেনিফিশিয়ার্স তারা কম টাকাতে রিং পাচ্ছে। তাহলে কিছু টাকা তারা ভেন্টিং এর জন্য ভেন্ট পাইপে ব্যবহার করতে পারে বা খরচ করতে পারে। এজন্য আমরা সিম্পল পিট ল্যাট্রিন ডিজাইন না করে আমরা ভিআইপি অথবা আরওইসি ল্যাট্রিন ডিজাইন করব। এখন আরওইসি ল্যাট্রিনের মধ্যে ডিজাইন করলে আমাদের কিছু না কিছু পানি অপারেশনের জন্য পানি দরকার, তাই না? ওই কার্ভ স্যুটটাকে ক্লিন রাখার জন্য আমাদের কিছু না কিছু ফ্লাশিং ওয়াটার দরকার। তো যেহেতু লিমিটেড ওয়াটার সাপ্লাই আমরা এই পানিটার কথাও মাথায় রাখবো না, এই জন্য আমরা সিম্পলি ভিআইপি ল্যাট্রিন ডিজাইন করবো। তো কেউ যদি বলে না স্যার আমি ভিআইপি না করে আরওইসি ল্যাট্রিন ডিজাইন করব, তাহলে আরওইসি ল্যাট্রিন ডিজাইনের পর পাশে লিখে দিতে হবে লিমিটেড ওয়াটার মাস্ট বি অ্যাভেলেবল ফর সেলফ ক্লিনজিং অ্যান্ড ফ্লাশিং টু ক্লিন দ্য স্যুট। এই জিনিসটা লিখে রাখতে হবে তোমার ডিজাইনে। ওকে, তো আমরা চুজ করলাম যে আমরা ভিআইপি ল্যাট্রিন ডিজাইন করবো। এখন মাথায় রাখতে হবে আমাদের ভিআইপি ল্যাট্রিন আবার দুই ধরনের হতে পারে, সিঙ্গেল পিট এবং টুইন পিট। আমরা সিঙ্গেল পিট করবো না টুইন পিট করবো, এটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করবো। তো এইটা আমরা ডিসিশন মেকিং হয়ে গেল, আমরা কি ল্যাট্রিন ডিজাইন করবো। এখন ল্যাট্রিন ডিজাইনে যাই। এখন বলতেছে কনসিডারিং গ্রাউন্ড ওয়াটার টেবিল। গ্রাউন্ড ওয়াটার টেবিল কনসিডার করলে ম্যাক্সিমাম পারমিসিবল ডেপথ অফ দ্য পিট হইলো 4 মিটার। কেন আমাকে বলতেছে 1 মিটার গ্যাপ অলওয়েজ আমাকে কি করতে হবে, রাখতেই হবে। তো আমরা 4 মিটার ধরে নিলাম। এখন কনসিডারিং ম্যানুয়াল এক্সকাভেশন, আমাদের প্রবলেমে কোথাও বলে নাই যে আমরা মেকানিক্যালি এক্সকাভেট করবো। মেকানিক্যালি এক্সকাভেট করতে গেলে আমরা ধরো 5টা থেকে 6টার বেশি রিং ব্যবহার করতে পারি, কিন্তু যদি আমরা ম্যানুয়ালি এক্সকাভেট করি তখন আমরা 5টা থেকে 6টার বেশি রিং একটার পর একটা বসাইতে পারবো না, প্লেস করতে পারবো না। তো বলতেছে ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল ডেপথ অফ দ্য পিট। তো পিটটা আমি খনন করতে পারি 4 মিটার পর্যন্ত, কিন্তু প্র্যাকটিক্যালি আমি যদি ম্যানুয়াল এক্সকাভেশন করি তাহলে আমি 6টা রিং এর বেশি রিং বসাইতে পারবো না। একটা রিং যদি 0.3 মিটার হয় তাহলে 6টা রিং এর হাইট 1.8 মিটার। তাহলে আমরা আমাদের পিটের গভীরতা, মাটির এক্সকাভেশনটা 1.8 মিটারের বেশি কি করতে পারবো না, রাখতে পারবো না। 1.8 মিটারের বেশি কি করতে পারবো না, রাখতে পারবো না। বুঝতে পারলাম প্র্যাকটিক্যাল ফেনোমেনা আর আমাদের পারমিসিবল ফেনোমেনা? ক্লিয়ার স্টুডেন্টস? একটু রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের কোশ্চেনটা বলছে ল্যাট্রিন ডিজাইন করা ফর ম্যাক্সিমাম ডিজাইন পিরিয়ড। তো আমি জানি না আমার ডিজাইন পিরিয়ড কত, তো আমি ধরে নিলাম ডিজাইন পিরিয়ড 4 ইয়ার। তো এখানে আমার জানা আছে পপুলেশন হলো 7, পি হইলো 7, আর আমরা পিট ল্যাট্রিন ডিজাইন করছি, দ্যাটস ওয়াই সি এর ভ্যালু জানা আছে 0.06 মিটার কিউব। তাহলে সি এর ভ্যালু জানা আছে, পি এর ভ্যালু জানা আছে, আমি অ্যাজিউম করে দিলাম এন হলো 4 ইয়ার। তার 4 ইয়ারের জন্য ইফেক্টিভ পিট ভলিউম হলো 1.68 মিটার কিউব, 1.68 মিটার পিট ভলিউম। এখন আমাদের ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য পিট কত, যেহেতু 1 মিটার ডায়ামিটারের পিট ব্যবহার করছি, তো সার্কুলার সেকশনের ক্রস সেকশনাল এরিয়া হলো পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। তো ডি এর ভ্যালু হচ্ছে 1 মিটার, সেখান থেকে আমি পেয়ে গেলাম কি পিটের ক্রস সেকশন এরিয়া বা রিং এর যে ইনসাইড এরিয়া, বুঝছো, ইনসাইড এরিয়া, আউটসাইড এরিয়া না। মাটি খোদাই করতে গেলে ওই দুই পাশে থিকনেস সহ করতে হয়। তো ইনসাইড এরিয়া ক্রস সেকশন হলো 0.758 মিটার স্কয়ার।
তাহলে পিটের ইফেক্টিভ ভলিউমটা কিভাবে পাবো বা ইফেক্টিভ ডেপথটা কিভাবে পাবো? ইফেক্টিভ ভলিউমকে আমি যদি পিটের ক্রস সেকশনাল এরিয়া দ্বারা ভাগ করি তাহলে পিটের ইফেক্টিভ হাইট পাবো বা পিটের ইফেক্টিভ ডেপথ পাবো, ইফেক্টিভ ডেপথ পাবো। তাহলে ডিজাইন ডেপথ কতটুকু পাবো? তাহলে পিট আমাকে কত ডেপথের খনন করতে হবে সেই ভ্যালুটা কিভাবে পাবো? ইফেক্টিভ ডেপথের সাথে 0.5 মিটার যোগ করতে হবে। সেখান থেকে পেয়ে গেলাম 2.64 মিটার। তাহলে আমার ডিজাইন পিরিয়ড 4 বছর যদি ধরি তাহলে আমার পিটের গভীরতা বা পিট খনন করতে হবে 2.64 মিটার পর্যন্ত। তো যেহেতু সয়েলটা আমার লুজ তাহলে পুরোটাই রিং দিতে হবে। তাহলে দেখি আমাদের কয়টা রিং এর প্রয়োজন? তো 2.64 মিটারের জন্য আমাদের রিং এর প্রয়োজন 8.8। তো আমরা হোল নাম্বারের জন্য 9টা রিং পেলাম। মানে একটা রিং এর হাইট যেহেতু 0.3 মিটার তাহলে 2.64 ডিভাইডেড বাই 0.3, এখান থেকে রিং এর নাম্বার পেয়ে গেলাম 9টা। এখন বলো তো ম্যানুয়ালি ডাক করতে গেলে আমরা কি 9টা রিং ব্যবহার করতে পারবো? করা যাবে? বাট টু ইউজ মোর দেন 5 to 6 রিংস নট রিয়েলিস্টিক। দ্যাটস ওয়াই আমি 4 বছরের জন্য আমি কি করতে পারবো না, ডিজাইনটা করতে পারবো না। তো এখন ওই একই কাজটা আমি 3 বছরের জন্য করি। 3 বছরের জন্য করে এসে দেখলাম আমার রিং লাগতেছে 60টা। কয়টা রিং লাগতেছে বলো তো? কয়টা রিং লাগতেছে? 7টা। তো 6টা যেহেতু করতে পারি আমরা 7টা করতে পারি, বাট সেটা একটু কনস্ট্রাকশন ডিফিকাল্টি শো হবে। তো এখন আমরা একটু চেক করি 7টা রিং হইলে পিটের গভীরতা কতটুকু হয়। তো একটা রিং হইলে 0.3 মিটার, তো 7টা রিং এর জন্য 2.1 মিটার না? এখন বলতেছে যে গ্রাউন্ড ওয়াটার পলিউশন রোধ করার জন্য পিটের বটম থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিলের ডেপথ মিনিমাম 2 মিটার আমাদের কি করতে হয়, রাখতেই হয়। তো ওই জন্যই বলতেছি তাহলে আমি যে পিটটা খনন করব সেই পিটের ইফেক্টটা আসতেছে কতটুকু পর্যন্ত? 2.1 প্লাস 2 মিটার ইজ ইকুয়াল টু 4.1 মিটার। তো টপ থেকে এই পিটের ইফেক্টটা আসতেছে 4.1 মিটার পর্যন্ত। কিন্তু আমার পারমিসিবল লিমিট কিন্তু দেওয়া আছে কত মিটার? 4 মিটার না ম্যাক্সিমাম ডেপথ? তাহলে আমরা বলতে পারি যে 7টা রিং এর সমান করে 3 বছরের জন্য যদি আমি ডিজাইন করি এই ডিজাইনটা আমার নট ওকে। তো অ্যাকচুয়ালি 7টা রিং এর জন্য ডেপথ আসছে 2.1 মিটার, কিন্তু আমার যে আরো ইফেক্ট 2 মিটার পর্যন্ত যাবে ওটাকে যোগ করে আমি কি করতে পারছি 4.1 মিটার, যেটা কিনা বড় হচ্ছে পারমিসিবল ডেপথ, ম্যাক্সিমাম পারমিসিবল ডেপথ থেকে। দ্যাটস ওয়াই ইট ইজ নট ওকে। তাহলে 3 বছরের জন্য আমার ডিজাইনটা হচ্ছে না। তাহলে আমি একটু 2 বছরের জন্য ডিজাইন করি। 2 বছরের জন্য ডিজাইন করে এসে দেখলা নাম্বার অফ রিং লাগলো 5.23টা। এটাকে আপার রাউন্ডিং করে তুমি বলছো যে 6টা রিং। তাহলে 6টা রিং এর জন্য লাগতেছে 1.8 মিটার, আরো 2 মিটার পর্যন্ত পলিউশন কন্ট্রোলের জন্য 2 মিটার রাখতেছি, টোটাল লাগতেছে 3.8 মিটার। এখন দেখো 3.8 মিটার 4 মিটার থেকে ছোট না? তাহলে কি এটা ওকে হবে না নট ওকে হবে? পিটের ডেপথ, অ্যাকচুয়াল ডেপথ, এটা ওকে হবে না নট ওকে হবে? স্যার ওকে হবে। ওকে হবে। তাহলে আমরা কি করতে পারলাম, চেক করে দেখতে পারলাম যে আমি আমার পিটটাকে যদি 2 বছরের জন্য ডিজাইন করি, ডিজাইন পিরিয়ড 2 ইয়ার্স এর জন্য, তাহলে আমার পিটের ডেপথ হবে 1.8 মিটার। তাহলে তোমরা যদি পিট কখনো ডিজাইন করো তখন পিটের ডিজাইনটা এরকম হবে যে পিটের ডায়ামিটার হবে 1 মিটার, পিটের ডেপথ, রিং ব্যবহার করতেছো কয়টা, তুমি কয়টা রিং ব্যবহার করতেছো? 6টা না? 6টা রিং ব্যবহার করতেছে, লিখবা 6টা রিং এবং এর ডেপথ হবে 1.8 মিটার। বুঝতে পারলাম? এবং তোমার ডিজাইন পিরিয়ড কত বছর হবে? ডিজাইন লাইফ কত ইয়ার? 2 বছর। 2 বছর। এটাই হলো তোমার পিট ডিজাইন হয়ে গেল। এটা তোমার পিট ডিজাইন হয়ে গেল। দেখো তো এতটুকুর মধ্যে কারো কোনো কোয়ারি বা কনফিউশন আছে কিনা? আচ্ছা, তো তুমি তোমার পিটটা ডিজাইন করে ফেলছো। স্যার হ্যাঁ বলো। স্যার আমি লাইনটা কেটে গেছিল স্যার, এই যে 5টা আর 6টা এটা কি সময় নিব স্যার, মানে না, খনন এটা করার বলতেছে ক্ষেত্রে? প্র্যাকটিক্যালি আমাদের দেশে যে কোয়ালিটিতে রুরাল এরিয়াতে রিংগুলো তৈরি করা হয় সেটা ম্যানুয়ালি ডাক করে বসাইতে, যে 5টা বা 6টার বেশি রিং আমরা বসাইতে পারি না বা বসানো ঠিক হবে না।
তাহলে বটমের রিং এর উপর বেশি চাপ পড়ে যাবে, হয়তো বা রিং গুলো ভেঙে যেতে পারে। এই জন্য বলতেছে 5টা থেকে 6টার বেশি রিং আমরা ব্যবহার না করি। আর আমাদের ফ্যামিলি মেম্বারও তো বেশি না, তো ম্যাক্সিমামই দেখা গেছে 5টা থেকে 6টা রিং ব্যবহার করে আমরা সবাইকে সার্ভ করতে পারি। ওই জন্য তোমরা ম্যানুয়ালি ডাক মানে কেউ যদি কোদাল গাইতি দিয়ে খুঁড়ে গর্ত তৈরি করে, কিন্তু কেউ যদি আবার বোরিং এর মাধ্যমে করে, তখন কিন্তু আমরা চাইলে আরো বেশি গভীরে খনন করতে পারি। বুঝতে পারছি? ক্লিয়ার হইছো? জি স্যার। আচ্ছা, তো আমি পিট ডিজাইন করে ফেললাম, এখন আমাকে ভেন্ট পাইপ ডিজাইন করতে হবে। ডিজাইনটা কি আমি বলে দিলাম যে আমরা পিভিসি পাইপ ব্যবহার করব, সেই পাইপের ডায়ামিটার হবে 150 মিলিমিটার এবং তার হাইটটা হবে কি, তোমার যে রুফ হবে রুফ থেকে 500 মিলিমিটার উচ্চতা বেশি পর্যন্ত। তারপর ফ্লাই স্ক্রিনের অ্যাপারচারটা লিখে দিবা। তারপর তুমি যে ল্যাট্রিন করতেছো, আমরা ভিআইপি ল্যাট্রিন, এটা কি আমরা সিঙ্গেল পিট করলাম না 2N পিট করলাম বলো তো ডিজাইনটা? সিঙ্গেল পিট স্যার। সিঙ্গেল পিট। তাহলে একটা সিঙ্গেল পিট ভিআইপি ল্যাট্রিনের স্কেচ তোমাদের ড্র করতে হবে এবং তার এলিমেন্ট বা কম্পোনেন্ট গুলো, আমরা কি এটা ড্র করতে পারবো? এটা তো আরো সি ল্যাট্রিন, আমরা এইরকম একটা ল্যাট্রিন ডিজাইন করবো। তখন দেখা দেবো এখান থেকে এটার হাইট কত, এই ডায়ামিটারটা কত, এটা কি ম্যাটেরিয়ালের পাইপ, এর ডায়ামিটারটা কত, এই স্ক্রিনের অ্যাপারচারটা কত। এভাবে তোমাকে ভিআইপি ল্যাট্রিন দেখায় দিতে হবে, সিঙ্গেল পিট ভিআইপি ল্যাট্রিন। যেহেতু রিং ব্যবহার করব, তাহলে আমাদের রিং এর অ্যামাউন্টটাও লিখে দিতে হবে, 6টা রিং ব্যবহার করতে হবে, 6টা 5টা। বুঝতে পারলাম প্রথম প্রবলেমটা? এখন এটাই যদি বলতো, যদি অ্যাভেলেবিলিটি ইজ দ্য ওয়াটার অ্যাভেলেবিলিটি লিমিটেড না দিয়ে যদি টিউবওয়েল বেসড হইতো, তাহলে ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। তখন আমাকে কি ল্যাট্রিন ব্যবহার করতে হতো বলতো? পোর ফ্ল্যাশ ল্যাট্রিন। তখন অন্য টাইপের একটা ল্যাট্রিন ডিজাইন করতে হতো। বুঝতে পারলাম? ক্লিয়ার এতটুকু? এরপর দেখি প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 আমাদের কি বলে? প্রবলেম নাম্বার 2 বলতেছে if groundwater table is 3.7 meter below the ground surface, তো গ্রাউন্ড ওয়াটার টেবিলের হাইট বলে দিছে, what would be the design life বলতেছে n design life of the pit if 1 meter diameter concrete rings are used। যদি 1 মিটার ডায়ামিটারের কনক্রিট রিং ব্যবহার করতাম, মানে পিটের ডায়ামিটার আমার দেওয়া আছে 1 মিটার, the soil is unconsolidated and loose বলে দিছে, এবং for the family of 7। তো এখন কি আমাদের ল্যাট্রিন ডিজাইন করতে হবে? বলো তো, এটা কি ডিজাইন প্রবলেম? এটা কি ডিজাইন প্রবলেম? এটা কিন্তু ডিজাইন প্রবলেম না। আমাদের বলতেছে একটা প্যারামিটার বের করতে বলতেছে, যে বলতেছে তোমার সয়েলের অবস্থা এই, ফ্যামিলি মেম্বার এত, আর পিটের ডায়ামিটার দেওয়া আছে, বলতেছে ডিজাইন পিরিয়ড কতটুকু হবে। তো দেখি আমার গ্রাউন্ড ওয়াটার টেবিলের কথা যেহেতু বলছে, তো বলতেছে গ্রাউন্ড ওয়াটার টেবিল কনসিডার করতে গেলে, গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন রোধ করতে গেলে অবশ্যই 2 মিটার আমাদের ফাঁক রাখতে হবে। তাহলে কি আমাদের পারমিসিবল ডেপথ কত হবে? 3.7 - 2 1.7 মিটার, মানে সর্বোচ্চ আমরা মাটি খনন করতে পারবো 1.7 মিটার পর্যন্ত। আবার বলতেছে আমরা যদি ম্যানুয়ালি ডাক করি, আমরা সর্বোচ্চ 6টা রিং জেনারেলি ব্যবহার করি, তো 6টা রিং মানে 1.8 মিটার পর্যন্ত। তাহলে বলো আমরা কি 6টা রিং ব্যবহার করতে পারবো কিনা এই পিটে? এখান থেকে কি মনে হয় তোমাদের? না স্যার। আমরা 6টা পিট করতে পারবো। আমরা কয়টা রিং ব্যবহার করতে পারবো? 5টা। আমরা 5টা রিং ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো সেখান থেকে আমরা বলতেছি আমরা 5টা রিং ব্যবহার করব। তো 5টা রিং মানে কি, খনন করতে হবে কতটুকু? 5 × 0.3 মিটার না, এটা হলো 1.5 মিটার। তো দেখো এখানে কিন্তু পিটে রিং এর ডাইমেনশন দেওয়া নাই, যখন যদি না দেওয়া থাকে তখন 0.3 মিটার ধরে নিবা, জেনারেলি 0.3 মিটার বা 1 ফিটের রিং হয় হাইট। তাহলে দেখছো টোটাল ডিজাইন ডেপথ হচ্ছে 1.5 মিটার। তাহলে ইফেক্টিভ ডেপথ কিভাবে পাবো? ডিজাইন ডেপথ থেকে আমরা কি বাদ দিব? 0.5 মিটার বাদ দিব না? দেখো তো একটু ব্যাক ক্যালকুলেশন। জি স্যার। হ্যাঁ, তাহলে আমি ইফেক্টিভ ডেপথ পেয়ে গেলাম। তো আমি ইফেক্টিভ ডেপথ জানি, আর এর ক্রস সেকশনাল এরিয়া আমি জানি না পিটের, যেহেতু ডায়ামিটার আমার 1 মিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে ইফেক্টিভ ভলিউমটা বের করতে পারবো না ব্যাক ক্যালকুলেশন করে? জি স্যার। ভ্যালুটা আসলো কত? 0.785 মিটার কিউব। ইউনিট হলো কি? মিটার কিউব।
0.785 মানে এর ভ্যালুটা হলো 0.785 মিটার কিউব। আবার ইফেক্টিভ ভলিউমের একটা ফর্মুলা আছে, কিন্তু ইফেক্টিভ ভলিউম ইজ ইকুয়াল টু সি ইনটু পি ইনটু এন। এটা আমরা জানি না? এটা জানি না আমরা? তার মধ্যে সি এর ভ্যালু আমি জানি, যেহেতু এটা পিট ল্যাট্রিন 0.06, পপুলেশন আমি জানি 7 জন জানি, তাহলে কি হচ্ছে সিপিএন ইজ ইকুয়াল টু 0.785 লিখতে পারি? লিখতে পারি আমরা এটা? জি স্যার। সেখান থেকে এন বের করতে পারবো? সি জানি, পি এর ভ্যালু জানি, তাহলে এন এর ভ্যালু নিয়ে আসলাম 1.87 ইয়ার। তাহলে তুমি এই রকম লুজ মাটিতে গ্রাউন্ড ওয়াটার টেবিল 3.7 মিটার আর পিটের ডায়ামিটার যদি 1 মিটার হয়, তাহলে 7 জন ফ্যামিলির জন্য যে ল্যাট্রিন তুমি বানাইতে পারবা পিট ল্যাট্রিন, সেই পিট ল্যাট্রিনের ডিজাইন লাইফ হবে 1.78 ইয়ার্স। এটাকে তুমি মান্থেও কনভার্ট করতে পারো। ক্লিয়ার? প্রবলেম দুইটা বুঝতে পারলাম সবাই? বুঝছি? জি স্যার। এখন প্রবলেম 3টা হলো প্রবলেম 2 এর যে পিটের ডায়ামিটার 1 মিটার ব্যবহার করছো, তার তুলনায় তুমি কি করো 1.5 মিটার ডায়া ব্যবহার করো। এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা বাসায় ক্যালকুলেট করবা। ক্যালকুলেট করার পর দেখবা তার ডিজাইন লাইফ কত হয়, এটা ক্যালকুলেট করবা। এটা তোমাদের টাস্ক, নেক্সট ক্লাসের টাস্ক। এখন একটা জিনিস দেখা গেছে, অবজার্ভ করা গেছে, মানে এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন করে দেখা গেছে, পাইপের ধরো একই হাইটের 3টা পিট, একই ডেপথের 3টা পিট, কিন্তু তাদের ডায়ামিটার ডিফারেন্ট। এখন যখন কিনা ডায়ামিটার 1 মিটার ছিল, তখন তার ক্যাপাসিটি মানে টোটাল ভলিউম ছিল ভি, সাপোজ একটা ভ্যালু। যখন ডায়ামিটারটা 25% বাড়ায় 1.25 মিটার করা হয়েছে, তখন তার ক্যাপাসিটি বেড়ে গেছে প্রায় 60%। আবার যখন পিটের ডায়ামিটার 1.5 মিটার করা হয়েছে 1 মিটার থেকে, তখন ভলিউমটা আবার বেড়ে গেছে প্রায় 225% বা 2.25 টাইম। তো কথা হলো একই ডেপথে আমরা যদি পিটের ডায়ামিটার গুলো বাড়াইতে পারি, তাহলে আমরা কি বেশি ভলিউমের ওয়েস্ট অ্যাকুমুলেট করে রাখতে পারবো, স্টোর করতে পারবো। তাহলে কি আমার ডিজাইন পিরিয়ড কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। ডিজাইন পিরিয়ডটা বাড়বে। তোমরা এটা চেক করতে পারো। এর জন্য বলছে ইনক্রিজ ইন ডায়ামিটার অফ দ্য পিট সিগনিফিকেন্টলি ইনক্রিজ ডিজাইন লাইফ। তোমাদের যদি আমি বলি এক্সপ্লেইন দিস এস্টিমেট, তখন কিন্তু তোমাদের নিজেদেরকে একটা প্রবলেম বানাইতে হবে এরকম, মানে একবার 1 মিটারের জন্য ডিজাইন লাইফ বের করতে হবে, একবার 1.25, একবার 2 মিটারের জন্য করতে হবে। করে সেখান থেকে তুমি দেখাই দিবা যে আমার ডায়ামিটার বাড়ার সাথে সাথে আমাদের ডিজাইন লাইফ বাড়ে। তখন কি তুমি নিজে এরকম একটা প্রবলেমের অবতারণা করবা, তুমি লিখবা অ্যান্সারে এরকম একটা প্রবলেম লিখবা, লিখে সেখান থেকে তোমাকে 2বার ডিজাইন পিরিয়ড বের করে দেখাই দিতে হবে যে ডায়ামিটার বাড়ার সাথে সাথে তোমার ডিজাইন পিরিয়ড বাড়ে। বুঝতে পারছি? আমার কথাটা বুঝছি? আমি যদি কখনো বলি জাস্টিফাই দ্য স্টেটমেন্ট ইনক্রিজ ইন ডায়ামিটার অফ দ্য পিট সিগনিফিকেন্টলি ইনক্রিজ দ্য ডিজাইন লাইফ, এই কথাটা যদি বলি, তখন তোমাদের কি করতে হবে বলো তো? একটা প্রবলেম তোমাদের বানাইতে হবে প্রথমে, নিজেদেরকে বানায় একবার 1 মিটার ডায়ামিটারের জন্য করতে হবে, আরেকবার ধরো অন্য ডায়ামিটার, সেটা ধরো 1.25 বা 1.5 হোয়াটএভার, বানায় দেখাইতে হবে ডায়ামিটার বৃদ্ধির সাথে সাথে তোমার ডিজাইন লাইফ বাড়ে। বুঝতে পারছি স্টুডেন্টস? তোমাদের কিন্তু প্রবলেম বানাইতে হতে পারে, যেহেতু এগুলো টেকনিক্যালি কোনো কোশ্চেন আসলে অ্যান্সার করতে হইতে পারে তোমাদের। তো আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। তো ইনশাআল্লাহ আগামী দিন পরের এক্সাম্পল করে দেখে পোর ফ্লাশ ল্যাট্রিনে চলে যাব। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে জানার? যদি আজকেও না থাকে, অন্তত আগামী দিন তোমরা বলবা স্যার আমি এই জায়গাটাতে বুঝি না এই ডাটাটার কথা, যাতে আমরা সেটাকে সুন্দরভাবে অ্যাড্রেস করতে পারি। সিআর বুঝতে পারছো? সিআর আছো ক্লাসে? আচ্ছা, একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সের জন্য মনোযোগী হও। 105 প্রেজেন্ট স্যার। 107 108 Yes, sir. 109 Present, sir.
110, Present, sir. 112, Yes, sir. 114, Yes, sir. 116, Yes, sir. 117, Yes, sir. 118, 119, Yes, sir. 120, Yes, sir. 121, 122, প্রেজেন্ট স্যার 123, স্যার চ্যাট বক্সে লিখে দিছে স্যার 124, 125, Present, sir. 126, Yes, sir. 129, Yes, sir. 130, Yes, sir. 131, Yes, sir. 132, Yes, sir. 133, Yes, sir. 135, Yes, sir. 138, Yes, sir. 139, Yes, sir. 140, ইয়েস স্যার 141, Present, sir. 142, Yes, sir. 143, Yes, sir. 144, Present, sir. 146, 148, 149, Yes, sir. 150, 151, Present, sir. 152, Yes, sir. 153, স্যার প্রেজেন্ট 154, Present, sir. 155, ইয়েস স্যার 156, Present, sir. 158, Sir, present. 159, Yes, sir. 160, Present, sir. Riyadh 11, Yes, sir. 009, Yes, sir. 84, Yes, sir. 38, Present, sir. 90, Yes, sir. 30, Yes, sir. 130, Yes, sir. 51, Yes, sir. 50. সিয়ার এটা Yes, sir. তুমি উধাও হয়ে যাও কেন মাঝে মাঝে? আচ্ছা আজকে তাহলে আমাদের ক্লাসে অ্যাবসেন্ট রেগুলার 107. 150, আমি বলি আগে 150, 148, 146, 124, 121, 107 Yes, sir. আছো? Yes, sir. 107, Yes, sir. 121 আছো? না 124 আছো? নাই 146 আছে। 148 আছো? নাই 150 নেই। ওকে ঠিক আছে, ভালো থাকো সবাই, সাবধানে থাকো, আসসালামু আলাইকুম। আচ্ছা সিয়ার একটু কাইন্ডলি থেকে যাও তো।